গত ফেব্রুয়ারি মাসে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করেছিলেন, তখন হয়তো ভাবেননি পরিণতি এতটা বিপর্যয়কর হবে। নিজের দেওয়া যুদ্ধবিরোধী নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করে মার্কিন কট্টরপন্থীদের খুশি করতে যে যুদ্ধে জড়িয়েছিলেন ট্রাম্প, আজ সেই যুদ্ধ থেকেই লেজ গুটিয়ে পালাচ্ছে ওয়াশিংটন। শুধু তাই নয়, যুদ্ধ থামানোর নামে ইরানের দেওয়া সব শর্তের সামনে ট্রাম্প কার্যত আত্মসমর্পণ করেছেন বলে এখন খোদ মার্কিন প্রশাসন ও রিপাবলিকান শিবিরের ভেতরেই তীব্র ক্ষোভের আগুন জ্বলছে। কট্টরপন্থী রিপাবলিকানরা এখন প্রকাশ্যেই বলছেন ইরানের শক্তির কাছে মাথা নত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের যে প্রাথমিক সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরিত হতে যাচ্ছে, তার মূল শর্তগুলো এখনও গোপন রাখা হয়েছে। আর এই গোপনীয়তাই মার্কিন কট্টরপন্থীদের মনে বড় ধরনের ভয়ের জন্ম দিয়েছে। রিপাবলিকানদের আশঙ্কা, ট্রাম্প হয়তো 2015 সালে ওবামা প্রশাসনের করা সেই ঐতিহাসিক পরমাণু চুক্তিতেই ফিরে যাচ্ছেন, যাকে এক দশকেরও বেশি সময় ধরে ট্রাম্প নিজে এবং তার দল আমেরিকার ইতিহাসের সবচেয়ে দুর্বল চুক্তি বলে উপহাস করে আসছিলেন। গত এপ্রিলের যুদ্ধবিরতি এবং মে মাসের চুক্তির রূপরেখা সামনে আসার পর থেকেই এই সমালোচনা তীব্র হতে শুরু করে। খোদ ইসরায়েলপন্থী মার্কিন সিনেটর লিন্ডসে গ্র্যাহাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের এই পদক্ষেপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, হোয়াইট হাউস চুক্তির যে বিবরণ দিচ্ছে তার সঙ্গে ইরানের দেওয়া তথ্যের কোনো মিল নেই। অর্থাৎ মার্কিন প্রশাসন দেশের মানুষের কাছে সত্য লুকাচ্ছে। কট্টরপন্থীদের মূল ক্ষোভের তীর এখন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দিকে। ভ্যান্সের যুদ্ধবিরোধী ও কিছুটা নরম পররাষ্ট্রনীতিকে এই পরাজয়ের জন্য দায়ী করা হচ্ছে। ট্রাম্পের কট্টর সমর্থক এবং ফক্স নিউজের প্রভাবশালী উপস্থাপক মার্ক লেভিন সরাসরি প্রশ্ন তুলেছেন, কেন এই চুক্তির মূল লিখিত রূপটি জনগণের সামনে প্রকাশ করা হচ্ছে না। হোয়াইট হাউসের উপদেষ্টাদের সঙ্গে লেভিনের তীব্র বাদানুবাদও হয়েছে। রক্ষণশীল ধারার প্রভাবশালী পত্রিকা ন্যাশনাল রিভিউয়ের সম্পাদকেরা তো আরও এক ধাপ এগিয়ে একে আমেরিকার জন্য চরম অপমান বলে অভিহিত করেছেন। কারণ যে ইরানকে দমানোর জন্য আমেরিকা যুদ্ধ শুরু করেছিল, সেই ইরানকে এখনও বেসামরিক ব্যবহারের নামে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় বিষয়, এই চুক্তি ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারেনি। ট্রাম্পের এই নতি স্বীকারের সবচেয়ে বড় প্রমাণ মেলে যখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিশ্চিত করেন যে ইরান প্রায় $30,000 কোটি একটি বিশাল পুনর্গঠন তহবিল ব্যবহার করতে পারবে। যদিও দাবি করা হচ্ছে এই অর্থ সরাসরি মার্কিন তহবিল থেকে যাচ্ছে না, তবুও বুশ প্রশাসনের সাবেক সহযোগী মার্ক থিসেন একে মহা বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। তিনি একে তুলনা করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি জার্মানিকে আমেরিকার অর্থ সাহায্য দেওয়ার সঙ্গে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সতর্ক অবস্থান নিয়ে প্রার্থনা করেছেন যেন মার্কিন জনগণের স্বার্থ রক্ষা হয়। তবে কট্টরপন্থী মার্কিন ভাষ্যকার এরিক এরিকসন কোনো রাগঢাক না রেখেই সরাসরি বলেছেন, ট্রাম্প ইরানের কাছে আত্মসমর্পণ করেছেন। যারা মার্কিনদের প্রতিরোধ করে এই চুক্তি কেবল তাদেরই জয়ী করছে। আসলে ট্রাম্পের যুদ্ধ থেকে দ্রুত পালানোর তাড়াহুড়োকে ইরান খুব চতুরভাবে ব্যবহার করেছে। তেহরান শক্ত অবস্থানে থেকে নিজের সব শর্ত মেনে নিতে ওয়াশিংটনকে বাধ্য করেছে। চুক্তির বিস্তারিত পূর্ণাঙ্গ রূপ প্রকাশ না হওয়া পর্যন্ত জল কতদূর গড়াবে তা বলা মুশকিল। তবে এটা স্পষ্ট যে প্রায় এক দশক আগে নিজের বাতিল করা ওবামার চুক্তিটি আজ ট্রাম্পকে নতুন করে গিলে খেতে হচ্ছে। আর মধ্যপ্রাচ্যে ইরানের এই কৌশলগত বিজয় ডোনাল্ড ট্রাম্পের জন্য রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় বিপর্যয় হয়ে দাঁড়াতে পারে।